আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আহ আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? হ্যাঁ, বল। হ্যাঁ, কেন? বল। হুম, স10। আয়, আয়। বাসায় আয়, বাসায় আয়। সবাই ভালো? ওকে, আচ্ছা। ঠিক আছে। হুম, স্যার এত দেরি হলো কেন? আচ্ছা, একটু কাজ পড়ে গিয়েছিল সেজন্য একটু দেরি হয়েছে। একটু না, বেশিই দেরি হয়েছে। আচ্ছা, ওকে। আজকে উৎপাদক বিশ্লেষণের খুবই ছোট একটা ক্লাস, কারণ উৎপাদক বিশ্লেষণের আজকে লাস্ট ক্লাস। তো উৎপাদক বিশ্লেষণের মোটামুটি আমরা পার্টগুলো করেই ফেলছি। আমাদের লাস্ট যে পার্টটা থাকবে সেটা আমরা একটু দেখব। লাস্ট পার্টটাতে আমরা প্রথম পার্টে কিছু পার্ট বাদ দিয়েছিলাম, সেই জিনিসটা, এবং আমাদের একেবারে লাস্ট একটা টাইপ আছে সেইটা, এই দুইটা জিনিস আজকে আমরা দেখব। ঠিক আছে? তো ভাগশেষ উপপাদ্যের সাহায্যে আমাদের মান নির্ণয়ের ক্ষেত্রে আমি আপনাদেরকে গতদিন ভাগশেষ উপপাদ্যের সাহায্যে কিভাবে করে অঙ্ক করতে হয় আমরা শিখেছিলাম, তাই না? আচ্ছা, যদি শিখে থাকেন দুই একটা প্র্যাকটিস করে নেই। ভাগশেষ উপপাদ্য এটা আমরা একটু প্র্যাকটিস করে নেই, একটু সবাই যদি আমরা প্র্যাকটিস করি তাহলে দেখবেন যে জিনিসটা মনে পড়তেছে। এইটা দিয়ে প্র্যাকটিস করি। তো দেখেন তো কি লেখা আছে। কোনটি 2x⁴ মাইনাস 5x³ প্লাস 6x² মাইনাস 5x প্লাস 2 এর একটি উৎপাদক? প্র্যাকটিস করি। আচ্ছা, পিডিএফটা দেওয়া না হওয়ার পিছনে কারণ, যে পিডিএফ দেয় সে আসলে ছুটিতে ছিল, আগামীকালকে আসবে সে ছুটি থেকে। হ্যাঁ, তো তাকে আমি সবগুলো পিডিএফই দিতে বলছিলাম। আমি আগামীকালকে দেখি যে যদি এই বীজগণিতের সব পিডিএফ গুলা দেওয়ার ব্যবস্থা করা যায় কিনা। ঠিক আছে? পিডিএফ পেলাম না, আচ্ছা ঠিক আছে, ওকে। সামিউল্লাহ সুমন, শঙ্কর, পিডিএফ দিয়ে দিব, সমস্যা নাই। ঠিক আছে, এরপরের পিডিএফ গুলাও একসাথেই দিয়ে দেওয়ার চেষ্টা করব, সমস্যা নাই। ওকে। হুম, পিডিএফ ওপেন হয় না। পিডিএফ ওপেন হয়, অনেকে ওপেন করতে পারেন না। আচ্ছা, ফেসবুকেও দিয়ে দিব, তাহলে পারবেন। আচ্ছা, গতদিনকার এমসিকিউ এর ফরম্যাটটা কি ছিল? এমসিকিউ এর ফরম্যাটটা আমাদের ছিল যেখানে আমাদেরকে এখানে চেক করা যে x+1 যদি রাশিটার একটা উৎপাদক হয়, তাহলে x ইকুয়াল, যদি আমি x এর ভ্যালু যদি আমরা x+1 ইকুয়াল 0, তাহলে x ইকুয়াল হচ্ছে আমাদের -1 বসাই দিয়ে যদি এই গোটা মানটা 0 আসে, তাহলে x+1 রাশিটার একটা উৎপাদক। গতদিন পড়েছি না, এখানে প্লাস থাকলে -1 দিয়ে চেক করতে হবে, মাইনাস থাকলে +1 দিয়ে চেক করতে হবে, -2 থাকলে +2 দিয়ে চেক করতে হবে, +2 থাকলে -2 দিয়ে চেক করতে হবে। প্রথমে আমরা +1 দিয়ে চেক করি, তাই না? প্রথমে আমরা +1 দিয়ে চেক করি এইটা রাশিটার উৎপাদক কিনা, কারণ
কারণ x মাইনাস ওয়ান রাশিটার উৎপাদক হইলে x ইকুয়াল ওয়ান বসাইলে জিরো হবে। x ইকুয়াল ওয়ান বসাইলে কি জিরো হয়? তাহলে ওয়ানের উপর টু দি পাওয়ার ফোর মানে তো আসলে ওয়ান, তার মানে টু মাইনাস ফাইভ প্লাস সিক্স মাইনাস ফাইভ প্লাস টু, তাহলে প্লাস কয়টা আছে? 2 আর 6 হচ্ছে 8, 8 আর 2 10, 10 থেকে 10 বিয়োগ করলে কত আসে? 0। তার মানে 1 বসাইলেই 0 আসে। 1 বসাইলেই কত আসে বলেন তো? 1 বসাইলেই আমাদের আসলে 0 চলে আসে। এখানে আমরা 1 বসাইলেই 0 আসে। দেখেন, তাহলে 1 বসাইলে যদি 0 আসে, মানে কথাটা কি বুঝেছেন? মানে আমরা যদি x ইকুয়াল 1 বসাই মেইন ইকুয়েশনে, এই যে ইকুয়েশনটাতে, যে 2 1 টু দি পাওয়ার 4 মাইনাস 5 1 এর উপর কিউব প্লাস 6 1 এর উপর স্কয়ার মাইনাস 5 ইনটু 1 প্লাস 2, তার মানে থাকতেছে 2 মাইনাস 5 প্লাস 6 মাইনাস 5 প্লাস 2, তাহলে 2 আর 6 8 আর 2 10, 10 মাইনাস 10 মানে কত আসে? 0 আসে। তার মানে x ইকুয়াল 1 বসাইলে ওটার মান 0 আসে। তাহলে x ইকুয়াল 1 মানে কি? x মাইনাস 1 রাশিটার একটা উৎপাদক, কারণ x মাইনাস 1 ইকুয়াল 0, তার মানে x মাইনাস 1 রাশিটার একটা উৎপাদক, তার মানে x মাইনাস 1 রাশিটার উৎপাদক মানে খ নাম্বারটা সঠিক, তাই না? সবাই কি বুঝেছি? আর এটার লিখিত নিয়মটা কি ছিল? লিখিত নিয়মটা মনে আছে সবার? লিখিত নিয়ম হচ্ছে আমাদের এরকম, যে আমাদের আছে 2x টু দি পাওয়ার 4 মাইনাস 5x কিউব মাইনাস আছে 5x কিউব প্লাস 6x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6x স্কোয়ার মাইনাস 5x প্লাস হচ্ছে 2, এটা ছিল। এখানে বলেছি এই যে লাস্টে যেই টার্মটা আছে এইটারই প্লাস, এইটারই উৎপাদক, এটার উৎপাদক হচ্ছে 1 এবং 2, প্লাস 1 মাইনাস 1 প্লাস 2 মাইনাস 2, এগুলো দিয়ে চেক করতে হয়। প্লাস 1 মাইনাস 1 প্লাস 2 মাইনাস 2, এগুলো দিয়ে চেক করতে হয়, তাই না? প্লাস 1 মাইনাস 1, হ্যাঁ, এটা হচ্ছে এই যে বেসিক বা লিখিত নিয়ম, এইটা বেসিক বা লিখিত নিয়ম। তাহলে বেসিক বা লিখিত নিয়মটা হচ্ছে এরকম, যে এর আগে উৎপাদক নিতে হয়। এর উৎপাদকগুলা কি কি? এটা যেহেতু গতদিন শিখাইছি, উনি একজন বলছে যে প্রথমে বেসিক শিখান, আমি প্রথমে বেসিকই শিখাইছি। এইটার বেসিক প্রথমটা শিখাইলে অনেকের মাথা গুলায় যাবে, কারণ বেসিক মানে বেসিক আর শর্টকাটের মধ্যে এই যে বেসিকটা আমি শিখাচ্ছি দেখেন, কারণ তখন ওরা মানে আমি কেন এইটার প্রথমে এমসিকিউ সলভ করা শিখাই, এটার এই টাইপটার কেন? কারণ এমসিকিউ টাইপটা মিনিমাম আগে সলভ করতে পারতে হবে। বেসিকটা দেখেন, অনেকে বেসিকটা দেখে আবার এমসিকিউটা আর তখন আর ওইটাও মনে রাখতে পারে না। তো গতদিন যেহেতু শিখাইছি তাই এটা প্র্যাকটিস করতেছি আমরা। গতদিন যেহেতু বেসিকও শিখাইছি, শর্টকাটও শিখাইছি, তাই আপনাদের এখন আবার আমি বেসিকটা দেখাচ্ছি, ঠিক আছে? ওকে, দেখেন এই ক্লাসগুলো কি ধারাবাহিকভাবে সাজানো থাকবে? ক্লাসগুলো ধারাবাহিকভাবেই সাজানো আছে গ্রুপের মধ্যে, দেখেন সব ধারাবাহিকভাবে সাজানো আছে। আচ্ছা, 4x কিউব মাইনাস 5x 4x টু দি পাওয়ার 2x টু দি পাওয়ার 4 মাইনাস 5x কিউব প্লাস 6x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2, এইটার প্রথমে 2 এর উৎপাদক করতে হয়। 2 এর উৎপাদকগুলো কি কি আছে? 1 এবং 2। এইভাবে করে আমরা যদি করি, এইভাবে করে না করে আমরা এইভাবে করে করতে পারি, যে 2 কে আমরা লিখতে পারি 1 গুণন 2 আকারে। তাহলে 2 এর উৎপাদক সমূহ কি কি আছে? 1 এবং হচ্ছে 2, 1 কমা হচ্ছে 2, একটা প্লাস মাইনাস 1, একটা প্লাস 1 মাইনাস 1, একটা হচ্ছে প্লাস 2 মাইনাস 2। বেসিক নিয়মটা হচ্ছে প্রত্যেকটা মানের জন্য একবার করে চেক করা, যে প্লাস 1 এর জন্য 0 আসে কিনা চেক করা, মাইনাস 1 এর জন্য 0 আসে কিনা চেক করা, প্লাস 2 এর জন্য 0 আসে কিনা চেক করা, যেটার জন্য 0 আসবে সেই জায়গায় থেমে যাওয়া। তো আমরা প্লাস 1 দিয়ে যদি চেক করি তখনই দেখা যায় যে এটার মান 0 চলে আসে। 1 টু দি পাওয়ার 4 মাইনাস 5 1 এর উপরে কিউব প্লাস 6 1 এর উপরে স্কোয়ার মাইনাস 5 1 প্লাস আসলে 2, তার মানে 2 মাইনাস 5 প্লাস 6 মাইনাস 5 প্লাস 2, তাহলে আমাদের আসতেছে 10 মাইনাস 10 মানে হচ্ছে 0। তার মানে আমরা এখানে x ইকুয়াল 1 বসালে, x ইকুয়াল 1 হলে f অফ 1 ইকুয়াল আসলে কত হয়? 0 হয়। অতএব
এক্স মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে 0, এক্স ইকুয়াল 1 মানে এক্স মাইনাস 1 ইকুয়াল 0, যতর মান 0 সেইটা হচ্ছে রাশিটার একটা উৎপাদক, অতএব এক্স মাইনাস 1 রাশিটির একটি উৎপাদক, এক্স মাইনাস 1 রাশিটির একটি উৎপাদক, রাশিটার একটি উৎপাদক। এই কনসেপ্টটা থেকেই আমরা আসলে ওইটা করি, ভাগশেষ উপপাদ্যের কনসেপ্টটা আমরা আসলে করি। এখন প্রদত্ত রাশি, আমরা যদি বলি প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি? প্রদত্ত রাশি হচ্ছে 2x কিউব মাইনাস 5x 2x টু দি পাওয়ার 4, অ্যাকচুয়ালি 2x কিউব না, 2x টু দি পাওয়ার 4 মাইনাস 5x কিউব প্লাস 6x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2। আমি গতদিন শিখাইছিলাম, গতদিন কি শিখিয়েছি, যে এখানে একটা ইকুয়াল দেওয়া, এখানে একটা ইকুয়াল দেওয়া, যদি x টু দি পাওয়ার 4 যেহেতু দেওয়া আছে, তাই আমরা x মাইনাস 1 রাশিটার একটা উৎপাদক যে পেয়েছি, x মাইনাস 1 আমরা ফাঁকা ফাঁকা করে 4 বার লিখবো, x মাইনাস 1টা আমরা ফাঁকা ফাঁকা করে 4 বার লিখবো এইটা। এরপরে কি করব, এরপরে আমরা মিলাবো, এরপরে আমরা মিলাবো, কি মিলাবো, এই যে 2x টু দি পাওয়ার 4 মিলানোর জন্য আমরা x এর সাথে কত গুণ করব, 2x টু দি পাওয়ার 4 যদি আমি মিলাতে চাই, 2x টু দি পাওয়ার 4, হ্যাঁ 2x টু দি পাওয়ার 4 যদি আমরা মিলাতে চাই, তাহলে আমরা x এর সাথে কত গুণ করব, 2x কিউব গুণ করব, 2x কিউব আর x মিলে 2x টু দি পাওয়ার 4 মিলে গেল, আমাদের উপরেরটা মিলাতে হবে, কিন্তু 2x কিউব আর -1ও তো আছে, -1 করলে আসে -2x কিউব, কিন্তু উপরে আমাদের তো মিলাইতে হবে উপরেরটার সাথে, উপরেরটা মিলে নাই, এখানে আছে -2x কিউব, এইটুক মিলে আসছে, কিন্তু আমার আছে উপরে হচ্ছে -5x কিউব, তাহলে -2x কিউবের সাথে আবার -3x কিউব আমাকে অ্যাড করা লাগবে। ঠিক আছে, গতদিন যারা বুঝেছেন তাদের জন্য একটু রিভিশন দিচ্ছি, আর কিছু না, গতদিনটা রিভিশন দিচ্ছি, গতদিনের বিষয়টা আমরা রিভিশন দিচ্ছি, ঠিক আছে, ওকে। এখন দেখেন যে -3x কিউব আনার জন্য নিচে কি করা লাগবে, -3x স্কোয়ার লাগবে, তাহলে -3x স্কোয়ার ইন্টু x মিলে -3x কিউব হবে, কিন্তু -3x স্কোয়ার আর -1 গুণ করলে হবে +3x স্কোয়ার, কিন্তু উপরে +3x স্কোয়ার নাই, আমার আছে +6x স্কোয়ার, +6x স্কোয়ার মিলানোর জন্য এর সাথে কত যোগ দেওয়া লাগবে, 3x স্কোয়ারের সাথে আরেকবার 3x স্কোয়ার যোগ দেওয়া লাগবে, তাহলে 3x স্কোয়ারের সাথে যদি আমি 3x স্কোয়ার যোগ দিতে চাই, তাহলে এখান থেকে আমার লাগবে 3x, তাহলে 3x ইন্টু x মানে 3x স্কোয়ার, 3x ইন্টু -1 মানে -3x। এইবার আমরা কি করব, এইবার যেটা করব, -3x আছে কিন্তু এখানে আছে -5x, তাহলে আমাদেরকে আবার -2x লাগবে, সেটার জন্য -2 নিব, -2 ইন্টু x মানে -2x, মাইনাসে মাইনাসে হচ্ছে +2, আমাদের এইটা মিলে গেল, এইভাবে করে আমাদেরকে মিলাতে হবে। স্যার এখনই অনেক ক্লাসের রেকর্ড কোয়ালিটি লো হয়ে গেছে, 300 ভিডিও আসে না, তাই কোয়ালিটি পাওয়া যায় না, ঠিক, ফেসবুকে নিচে থেকেই ক্লাস কোয়ালিটিগুলো ডাউন করে দেয়। x মাইনাস 1 সবগুলোতেই আছে, তাই x মাইনাস 1 নিলাম, আর এখানে আসলো 2x কিউব -3x স্কোয়ার প্লাস 3x মাইনাস হচ্ছে 2, ঠিক আছে, 2x কিউব -3x স্কোয়ার প্লাস 3x, স্যার এখানে কি লিখিত নিয়ম দুইটা প্রসেস, কোথায় লিখিত নিয়ম দুইটা প্রসেস, মানে অঙ্ক শুরু এইখান থেকে, তারপরে প্রদত্ত রাশি দিয়ে এই যে উৎপাদক একটা আসছে, আর কি কি উৎপাদক আছে সেটা। স্যার ক্লাস 9টা নিলে ভালো হয়, 9টা নিলে আমি তো 10:15 10:30টার দিকে শেষ করি, তাই আমি মাঝে মাঝে চিন্তা করি যে মনে করেন আজকের ক্লাসটাই আমি বলি, আজকের ক্লাসটা আমি জাস্ট আধা ঘন্টা নিব, তাই 9:45টায় নিলে বা 10টার কাছাকাছি নিলেও 10:30টার আগেই শেষ হবে, 10:15 10:30, আমার একটু এমার্জেন্সি ছিল তাই দেরিতে নিছে, এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই, 9টাই নিতে হবে, আমরা 10:30টার মধ্যে ক্লাসটা শেষ করার চেষ্টা করবো, 10:30 থেকে 11টা, আমি সাধারণত অনেকগুলা ক্লাসই 9টা থেকে 11টা পর্যন্ত করি, ঠিক আছে। আচ্ছা স্যার অন্য কোনো বেসিক নিয়মে করা যায় কিনা, না অন্য কোনো বেসিক নিয়ম নাই, অন্য কোনো বেসিক নিয়ম নাই, লিখিত নিয়ম একটাই, এইটার আরো উৎপাদক বিশ্লেষণ করা যায়, তো আমরা এই পর্যন্তই রাখলাম, নিয়মটা আরেকবার দেখি, আপনারা
আপনাদেরকে এই জন্যই বলি, এই জন্যই একটা কথা বলি, অনেকেই আছেন যে স্যার আগে বেসিক নিয়ম দেখান। বেসিক নিয়ম দেখলে কি আপনি শর্টকাট নিয়ম মানে যেটা এমসিকিউ নিয়ম সেটা পারবেন? আগে তো বলতেছি যে মিনিমাম এমসিকিউটা শিখে নেন, মিনিমাম এমসিকিউটা শিখে নেন। এমসিকিউটা শিখে নিলেই তো হচ্ছে আগে। আগে এমসিকিউটা শিখেন, তারপরে বেসিক নিয়মটা শিখেন, তাতে কাজে দিবে। যেমন এইটারই যদি আমি এমসিকিউ এর নিয়মটা শিখি, দেখেন a+1 রাশিটার উৎপাদক a-1, আমি যদি a = 1 বসাই দেই, দেখেন তো a = যদি 1 বসাই তাহলে 1 এর উপর কিউব মানে 1 -7 -6, তাহলে তো 0 আসে না। a = 1 বসাইলে, a = 1 বসাইলে যেহেতু 0 আসে না, তার মানে a-1 রাশিটার উৎপাদক হওয়ার কোনো চান্স নাই। তার মানে খ আর ঘ কাটা, খ আর ঘ কাটা, এইভাবে করে চিন্তা করতে হবে না। আগে আগে চিন্তা করেন, ঠিক আছে? স্যার কখন x+1 দিব আর কখন x-1 দিব? বললামই তো, যদি +1 বসাইলে 0 হয় তাহলে a-1 রাশিটার একটা উৎপাদক, যদি -1 বসায় 0 হয় তাহলে a+1 রাশিটার উৎপাদক। তাহলে আমাদের বোকার মতো মানে একটা জিনিস দেখেন, এখানে একটা আপনি আপনি বোকা হইতে পারেন। যদি আপনি বোকা হন তাহলে কি করবেন, দেখেন কি করবেন, a = 1 বসাইছেন, 0 হয় নাই, তার মানে a-1 রাশিটার উৎপাদক না, তার মানে অবশ্যই খ আর ঘ সঠিক না। এখন যারা বোকা a = -1 বসাবে, কেন a = -1 বসাবে? a = -1 এর জন্য যদি এটা 0 হয় তাহলে a+1 রাশিটার একটা উৎপাদক। আরে এটা তো 0 হবেই, কেন হবে? আমার তো অপশনই আছে ক এবং ঘ, ক এবং গ, ক এবং গ দুটাতেই a+1 আছে, মানে এটা চেক করারই দরকার নেই, আমরা চেক করার আগেই বলতে পারি এটা আসলে 0 হবে। এর মান -1 বসালে দেখেন -1 এর কিউব মানে -1, আর 7 × -1 মানে +7, আর এখানে আছে -6, এই যে দেখেন 0 হবেই। এটা চেক করারই দরকার নেই, এই বুদ্ধি তো খাটাইতে হবে, তাই না? এই বুদ্ধি তো খাটাইতে হবে যে এটা কি চেক করার আমার দরকার আছে? চেক করার দরকারই নেই। এইবার a = 2 বসাই, যদি a = 2 বসায় 0 আসে তাহলে এইটা অ্যান্সার, যদি 0 না আসে তাহলে গ নাম্বার অ্যান্সার। কারণ a = 2 বসায় যদি 0 আসে তাহলে a-2 রাশিটার উৎপাদক, যদি 0 না আসে a-2 রাশিটার উৎপাদক না, তাহলে এটা বাদ হয়ে যাবে। তাহলে a = 2 বসাই, দেখেন 2 এর উপর কিউব করলে আসে 8, মাইনাস 7 দ্বিগুণী হচ্ছে 14, -6, তাহলে কি 0 আসে? অ্যান্সার হচ্ছে 0 আসে না, কারণ 8 থেকে 14 বিয়োগ আবার 6 বিয়োগ, 0 আসে না, তার মানে এটাও রাশিটার উৎপাদক না, তার মানে এইটা হবে আমাদের অ্যান্সার, মানে গ নাম্বারটা অ্যান্সার হবে। আমাকে চেক করারও দরকার নাই এই a+2 রাশিটার উৎপাদক যে, কারণ a = -2 বসাইলে 0 আসবেই, কারণ আর তো অপশনই নেই, আর তো অপশনই নেই। এই কথা কি বুঝা গেছে? আপনি আমাকে বলেন আগে, কথা কি বুঝলেন? কথা কি বুঝছেন? এই কথাটা বুঝছেন কিনা? অনেকে আছে যে আজাইরা আজাইরা কথা না বলে, আপনাদেরকে আমি বলতেছি আজাইরা কথাবার্তা কম বলে শুধু কনসেন্ট্রেশন করেন, কনসেন্ট্রেশন দেন, খুবই কনসেন্ট্রেশন দেন। আমি কি বলছি, a+1 রাশিটার উৎপাদক হইতে হইলে a = -1 বসাইলে, এইখানে যদি a = -1 বসায় যদি 0 পাই তাহলে a+1 রাশিটার উৎপাদক। আবার a = যদি a-1 রাশিটার উৎপাদক হবে a = 1 বসায় যদি 0 পাওয়া যায়। আমি a = 1 বসায় দেখতেছি 1 -7 -6 0 হয় না, তার মানে ডেফিনেটলি a = 1 বসায় যেহেতু 0 হয় না, a-1 রাশিটার উৎপাদক না, তাহলে খ উৎপাদক না, ঘ উৎপাদক না। সবাই কি বুঝছি কি বুঝি নাই? সবাই ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার, ধুমধাম ক্লিয়ার? ওকে, সেকেন্ড কথা, এখন আমাদের অপশন কি কি আছে? ক এবং গ, ক এবং গয়ে এখানেও আছে a+1, এখানেও আছে a+1, চেক করে লাভ নাই। এখানেও আছে a-3, এখানেও আছে a-3, চেক করে লাভ নাই। এখানে আছে a-2 আর এখানে আছে কি a+2। এখন আমরা চেক করব যে a-2 যদি রাশিটার উৎপাদক হইতে হয় তাহলে a = 2 বসাই দিলে 0 হবে। a = 2 বসাইলে 2 এর কিউব মানে 8, মাইনাস 7 দ্বিগুণে আসে 14, -6, 0 আসে না। 8 থেকে 14 বিয়োগ -6, 0 আসে না, তার মানে এইটা a-2 রাশিটার উৎপাদক না। ডেফিনেটলি আমাদের অ্যান্সার হচ্ছে গ নাম্বারটা। সবাই ক্লিয়ার কি ক্লিয়ার না? সবাই কি ক্লিয়ার? স্যার নতুনরা এমন প্রশ্ন করে প্রাইভেট গ্রুপে ক্লাস নেন, এটা কি গ্রুপ তাহলে? এটা কি পাবলিক গ্রুপ নাকি? এটাই তো প্রাইভেট গ্রুপ। আসাদুজ্জামান নূর, কি বললেন এটা আপনি? এটা তো প্রাইভেট গ্রুপেই ক্লাস হচ্ছে। আপনি কি মনে করছেন যে পাবলিক গ্রুপে ক্লাস হচ্ছে?
হ্যাঁ, একজন বলছে কমেন্টে সময় নষ্ট না করলে অনেকে প্রথমবারেই বোঝা যায়। কথা সত্য, এটার সাথে আমি এগ্রি করি। অনেকে আছে আজাইরা, হ্যাঁ, মানে নিজে মাতব্বরি হয়ে স্যার আগে এটা দেখান, স্যার আগে বেসিক দেখান। বেসিকের সাথে এটার মানে বেসিকটাই আমি দেখালাম, লিখিত নিয়ম দেখালাম একটু আগে, ওটা পারলে কি এটা পারা যাবে? এই নিয়মটা আগে জানেন। এই নিয়মটা জানলে বরং এই যে আবার এটার বেসিকটা করাবো, বেসিকটা করতে সুবিধা হইতে পারে। বরং উল্টাটা আবার প্রযোজ্য, যে আমি যে ওই নিয়মটা দেখাইছি ওইটার জন্য বেসিকটা করতে সুবিধা হইতে পারে। তো কোনটা আগে করাবো কোনটা পরে করাবো আমার উপর ছেড়ে দেন। আপনারা এত কমেন্ট করেন কেন এই নিয়ে? বেসিক করান, আমি বেসিক করাবো না, কোনোটা একবারও কি বেসিক বাদ দিছি কোনো অঙ্কের? ঠিক আছে, ওকে, দেখেন এইবার বেসিকটা কি বলে। বেসিকটা বলে যে এর উৎপাদকগুলো যেগুলো আছে, 6 এর উৎপাদক হচ্ছে 1 2 3 6, এইটারই প্লাস মাইনাস নিয়ে কোনটার জন্য 0 আসে সেটা চেক করতে হয়। তো এটা নিয়মটা হচ্ছে প্রথমে ধরে নিতে হয়, এটার জন্য এটাকে যদি আমরা এফ অফ এ ধরে নেই, এখন এ এর মান আমরা জানি -1 যদি বসাই তাহলে -1 এর উপর কিউব -7 ইন্টু -1 -6, -1 এর উপর কিউব দিলে -1 +7 -6, 7 -7 মানে 0 হয়। যেহেতু -1 বসাইলে এ ইকুয়াল -1 বসালে 0 হয়েছে, তার মানে এখান থেকে আমরা পাচ্ছি a+1 ইকুয়াল হচ্ছে 0। অতএব a+1 রাশিটার একটা উৎপাদক, যেহেতু -1 বসায় 0 হয়েছে, তাহলে a+1 রাশিটির একটি উৎপাদক। এই পর্যন্ত আমাদেরকে করতে হবে একটি রাশিটির একটি উৎপাদক। এটাই হচ্ছে আমাদের লিখিত নিয়ম বা মানে বেসিক নিয়ম। নিয়ম একটাই, লিখিত নিয়ম বা বেসিক নিয়ম, এইটা এই নিয়মেই করতে হবে। ঠিক আছে, লিখিত নিয়ম এই অঙ্কগুলা। এখন কথা হইলো a+1 রাশিটার উৎপাদক হইছে, এখন বাকি উৎপাদকগুলো আমাকে বের করতে হবে। কিভাবে বের করব? নিয়মটা কি? এখন আমরা লিখব প্রদত্ত রাশি। এখন আমরা কি লিখব? প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি হচ্ছে a কিউব -7a মাইনাস হচ্ছে 6। কিভাবে লিখব? এখন দেখেন কয়টা ইকুয়াল দিব? দুইটা ইকুয়াল, মনে আছে না? কিউব আছে যেহেতু, তাহলে 3 বার a+1 লিখব। a+1 আবার লিখব a+1। লিখছি? ক্লিয়ার হয়েছি? ক্লিয়ার? কথা কি বুঝছি? আচ্ছা, এখন দেখেন খেয়াল করে, এখন আমাদের a+1 যে আছে এইটার সাথে কত গুণ করলে a কিউব আসে? বলেন দেখি, a+1 এর সাথে কত গুণ করলে a কিউব আসে? কত গুণ করলে a কিউব আসে? কত গুণ করলে? এর সাথে কত গুণ করলে a কিউব আসে? a স্কয়ার গুণ করলে না? a স্কয়ার গুণ করলে a কিউব আসে। দেখেন a স্কয়ার, তাহলে a স্কয়ার আর a গুণ করে দেন। a স্কয়ার আর a গুণ করলে কি আসবে? a স্কয়ার আর a গুণ করলে আসবে a কিউব, a স্কয়ার আর 1 গুণ করলে আসবে a স্কয়ার। আমার মিলাতে হবে কাকে? মিলাতে হবে উপরের জনকে, উপরেরটাকে। আমি এই দুটা গুণ করে কত হইছে সেটা এখানে লিখছি, কিন্তু আমার মিলাতে হবে উপরেরটা। তাহলে উপরেরটা মিলাতে হলে এইখানে যে a স্কয়ারটা এটা তো এক্সট্রা চলে আসছে, একে তো রাখা যাবে না। এ কোথা থেকে আসছে? a কিউব মিলাইতে যে a স্কয়ারটা এক্সট্রা চলে আসছে, এটা রাখা যাবে না। একে না রাখার জন্য একে আউট করে দিব আমরা। একে কিভাবে আউট করব? তাহলে মাইনাস একটা স্কয়ার দিলাম, তাহলে a স্কয়ার মাইনাস a স্কয়ার মানে আউট হয়ে গেল। কিন্তু এই মাইনাস a স্কয়ার তো এখান থেকে আসতে হবে, কি গুণ করলে মাইনাস a স্কয়ার আসবে? অ্যান্সার হচ্ছে এখানে a আছে, এর সাথে যদি আমরা একটা মাইনাস a গুণ করি, a আর মাইনাস a মিলে মাইনাস a স্কয়ার পাওয়া যাবে। তাহলে এই দুটো ভ্যানিশ হয়ে গেল। কিন্তু মাইনাস a এর সাথে +1 গুণ করলে তো আবার মাইনাস a আসে। ঠিক আছে, আমাদের এইটা সমস্যার সমাধান যে a কিউব মিলছে, a স্কয়ার থেকে a স্কয়ার গেলে 0 চলে গেছে, কিন্তু এইখানে এবার আসছে মাইনাস a, কিন্তু আমার লাগবে তো -7a। এই সমস্যার এবার আমরা সমাধান করি। তাহলে কি লাগবে? মাইনাস এর সাথে কত যোগ বিয়োগ করলে -7a আসে? -6a লাগবে। তাহলে -a -6a করলে -7a চলে আসবে। তাহলে এই -6a কই থেকে পাবো? এখান থেকে আনতে হবে সামহাউ। তাহলে -6 এর সাথে a গুণ করলে তো -6a, কিন্তু -6 এর সাথে তো 1 ও গুণ করতে হবে। -6 আর 1 গুণ করলে -6, সেটা আবার -6 এখানে মিলে গেছে। এই আর কি সিস্টেম। মনোযোগ দিয়ে এটা দেখতে হবে, মনোযোগ দিয়ে দেখতে হবে। তাহলে আমাদের কি হইলো? তাহলে a+1 রাশিটার উৎপাদক হইলো a+1 ইন্টু a স্কয়ার মাইনাস a মাইনাস হচ্ছে 6। a+1টা 3 জায়গাতেই আছে, কমন নিলাম,
এখানে থাকলো এ স্কোয়ার মাইনাস থাকলো এ মাইনাস থাকলো 6। এটাকে এবার মিডিল টার্ম যায়, মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন মনে আছে? আমাদের এখানে যেহেতু মাইনাস আছে গুণ করে 6 মিলাইতে হবে, মনে আছে? গুণ করে 6 মিলাইতে হবে। আর এখানে যেহেতু -1 আছে তার মানে বিয়োগ করে 1 মিলাইতে হবে। আমরা জানি 3 আর 2 গুণ করলে 6 বিয়োগ করলে 1, কিন্তু -1 তো মাইনাস এ মানে কি -1 আছে, তার মানে বড়টার আগে মাইনাস ছোটটার আগে প্লাস বসবে। তার মানে a+1 আর এখানে উৎপাদক হচ্ছে a+2 ইনটু আসবে হচ্ছে a-3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। উৎপাদকের বিশ্লেষণটা এখানে আপনি একটু ভেঙে দিতে পারেন, মানে আপনাদের উৎপাদক বিশ্লেষণ তো ভেঙে ভেঙে করা শিখাইছি তাই না? এমন তো না যে এ স্কয়ার মাইনাস এ মাইনাস 6 আপনি এখন যদি এইটা বলেন যে স্যার এটা তো আপনি এক লাইনে করলেন, ভেঙে ভেঙে করলে কি হবে? ওই যে 3 আর 2 গুণ করলে 6, 3 থেকে 2 বিয়োগ করলে 1, তাহলে মাইনাস হবে 3a প্লাস হবে 2a। এটা হচ্ছে আমাদের ওই বড় বড় নিয়মটা। এইভাবে করে আপনি ভেঙেও দিতে পারেন যে এখানে আপনি পাচ্ছেন রাবারটা আসলে ওকে, তার মানে আপনি পাচ্ছেন a+1, এখানে পাচ্ছেন আপনি a কমন নিলে a-3 প্লাস 2 কমন নিলে a-3, তার মানে আসলো আমাদের a+1 ইন্টু a-3 ইন্টু হচ্ছে a+2। এটাকে সাজায় লিখলে আমরা a+1 ইন্টু a+2 ইন্টু a-3 এভাবে করেও লিখতে পারি। ঠিক আছে, যাই হোক কথা কি বোঝা গেছে? মানে এটা তো এই লাইনটা থেকে যে ডিরেক্ট আসছি এটাকে আপনি ভেঙেও দিতে পারেন। আপনাদেরকে তো মানে ভেঙে দেওয়া তো শিখাইছি। কথা কি বুঝেছি? স্যার একেবারে প্রদত্ত রাশি ধরে করলে রিটেনে হবে কিনা? প্রদত্ত রাশি ধরে একেবারে যে করবেন আপনি কিভাবে বুঝবেন যে a+1 রাশিটার উৎপাদক? এটা কেমনে বুঝবেন? মনে মনে যদি যদি আপনি রাফে মনে মনে করতে চান, হ্যাঁ রাফে মনে মনে করতে চান করতে পারেন, সমস্যা নাই। মানে কিন্তু আপনি জানবেন কেমনে? আপনাকে তো এইটা এই জিনিসটা মিনিমাম আপনাকে তো করে আসতে হবে যে কতর জন্য 0 আসে, সেটা তো করে আসতে হবে। হ্যাঁ, আগের ম্যাথের কি লাস্ট পদটা আবার বেসিক রুলে ফ্যাক্টরাইজ করতে হবে। হ্যাঁ, আমরা আমরা এই প্রদত্ত রাশি থেকে অঙ্ক করলেও হবে, কিন্তু এইটুক জিনিস আপনাকে তাহলে মনে মনে চিন্তা করে নিতে হবে প্রদত্ত রাশি থেকে। মিডিল টার্মের 9 নং ক্লাস সিরিয়ালে পাচ্ছি না। ওকে, এটা করেন দেখি। এটা নবম দশম শ্রেণীর বইয়ের অঙ্ক, করেন দেখি সবাই। এটা সবাই করেন, ধুমধাম করে করেন। এটা বেসিক খাটাই করতে মানে বেসিক রুলেই করতে হবে। বেসিক রুলে করেন, বেসিক নিয়মে। 3a কিউব প্লাস 2a প্লাস 5 এর উৎপাদক কি? 3a কিউব প্লাস 2a প্লাস 5। মানে আমাদেরকে তো চেক করা লাগবে। এমসিকিউ এ আসলে চেক করাটা সহজ, কারণ আমরা a+1 অথবা a-1 রাশিটার উৎপাদক হইলে a = 1 দিয়ে চেক করা লাগবে, আর এটার জন্য a-1 দিয়ে চেক করা লাগবে। তো +1 বা -1 দিয়ে মিলবে। +1 দিয়ে মিলার কোনো চান্সই নাই, কারণ 3 + 2 + 5 তো আর 0 হবে না, তার মানে -1 দিয়ে 0 হবে। আপনি চেক করেও দেখতে পারেন যে আপনি যদি 3 × -1 এর উপর কিউব দেন, +2 × -1 দেন, প্লাস যদি 5 দেন, তাহলে আলটিমেটলি -3 -2 -5 মানে এটা 0 আসে। ঠিক আছে, +5 -5 মানে 0 আসে। তার মানে আপনারা যারা বলতে চান যে আপনারা একবারই করতে চান, তাহলে এখান থেকে আপনারা মাথায় নিয়ে থাকতে হবে যে আলটিমেটলি a+1 রাশিটার একটা উৎপাদক হবে। কেন? কারণ f(-1) বসাইলে 0 আসছে, মানে এর জায়গায় -1 বসাইলে আসলে 0 আসছে।
তাহলে এ ইকুয়াল হচ্ছে -1, তার মানে a+1 রাশিটার একটা উৎপাদক। যদি আপনি প্রদত্ত রাশি থেকে করতে চান তাহলে বিষয়টা এইখানে আমাদেরকে আগে রাফে আগে বুঝে নিতে হবে যে a+1 রাশিটার একটা উৎপাদক। তাহলে a+1 রাশিটার উৎপাদক হইলে দুইটা ব্র্যাকেট দিব, কিউব যেহেতু আছে a+1 তিনবার লিখবো, একবার দুইবার তিনবার লিখে ফেলবো। ঠিক আছে, লিখলাম। এইবার 3a কিউব মিলাইতে হবে আমাকে। 3a কিউব মিলাতে হলে আমাদের a এর সাথে কত গুণ দেওয়া লাগবে? আমরা জানি 3a স্কয়ার গুণ দেওয়া লাগবে। তাহলে 3a স্কয়ার ইন্টু a মানে 3a কিউব, কিন্তু 3a স্কয়ার প্লাস 1 আচ্ছা 3a কিউব, 3a স্কয়ার প্লাস 1 তাকে 1 দিয়ে গুণ করলে হবে 3a স্কয়ার, কিন্তু উপরে কোনো 3a স্কয়ার নাই। তাহলে উপরের 3a স্কয়ার যেহেতু নাই, তাহলে এই 3a স্কয়ারকে আমাকে সামহাও বাদ দেওয়া লাগবে, কারণ তাহলে এই দুটো বাদ চলে গেল, উপরে যে 3a স্কয়ার নাই সেটা চলে গেল। এই -3a স্কয়ার পাবো কই থেকে? এখান থেকে কিছু গুণ করে আসবে। এর সাথে কত গুণ করলে -3a স্কয়ার আসে? -3a গুণ করলে, -3a আর a মিলে -3a স্কয়ার, কিন্তু -3a আর 1 গুণ করলে আসবে -3a, কিন্তু উপরে আছে +2a, -3a তো নাই। মানে ব্যাপারটা বুঝতে হবে আমাকে, আমরা কি কি মিলাই ফেলছি। 3a কিউবের সমান 3 কিউব হয়ে গেছে, 3a স্কয়ার একটা এক্সট্রা আসছিল, এটাকেও ভ্যানিশ করে দিছি, কিন্তু এইবার আসছে -3a, উপরে তো আছে +2a। তাহলে -3 এর সাথে কত যোগ করলে +2a হয়? আমরা জানি -3 এর সাথে +5a যোগ করলে, -3a + 5a মানে +2a, কিন্তু 5a কোথা থেকে পাবো? নিচ থেকে কোথাও থেকে আনতে হবে। তাহলে +5 যদি গুণ করি, 5 আর a গুণ করলে 5a হবে, কিন্তু 5 আর 1 গুণ করলে 5, এই 5 তো উপরে আছে। তাহলে এখন এর গুণফল এখানে আছে, এর গুণফল এই জায়গায় মিলে গেছে, এই যে 3a কিউব এটার সাথে মিলছে, 3a স্কয়ার a স্কয়ার বাদ দিলে 0, -3a আর +5a মিলে +2a, আর 5 5 মিলে গেছে। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? এখান থেকে যেটা জিনিস পেলাম সেটা হচ্ছে a+1 আমাদের তিন জায়গাতেই আছে, এক জায়গায়, দুই জায়গায়, তিন জায়গায়। তিন জায়গা থেকে a+1 কমন যাবে, ইন্টু হবে 3a স্কয়ার - 3a প্লাস হচ্ছে 5। তাহলে 3a স্কয়ার - 3a প্লাস 5, 3a স্কয়ার - 3a প্লাস 5, মানে a+1 ইন্টু a+1 তো হবেই, কারণ a ইকুয়াল -1, 3a স্কয়ার - 3a প্লাস 5, ক নাম্বারই সঠিক, তাই না? 3a স্কয়ার - 3a প্লাস 5, ক নাম্বারটাই সঠিক। কথা কি বোঝা গেছে? এই ধরনের অঙ্কের কথাই বলেছিলাম যে শর্টকাট খাটবে কিনা, আপনি তো বুঝি নাই, মানে কিসে শর্টকাট খাটবে কিনা। তিনটি a+1 কিভাবে আসবে বুঝবো? a+1 তিনটা আসবে বুঝবো হচ্ছে a কিউব আছে, যেহেতু কিউব থাকলে তিনটা আসবে, টু দি পাওয়ার 4 থাকলে চারটে আসবে, কিউব আসলে তিনটা আসবে। আর আপনারা শর্টকাট তো বুঝছেন, লিখিত নিয়মের কোনো শর্টকাট নাই, লিখিত নিয়মের কোনো শর্টকাট নাই, লিখিত নিয়ম এভাবেই করতে হবে। এটা যদি রাফে করেন তাহলে এটাকে শর্টকাট বলতে পারেন। মানে আমরা কি এটা কি শর্টকাট নাকি? অনেকে মনে করতে পারে এটা শর্টকাট করছি, এই জিনিসটা আমরা লিখি নাই, জাস্ট এই জিনিসটা মনে মনে করছি যে কতর মান 0 হইলে আসলে আমাদের মিলতেছে, এটা আসলে শর্টকাট করি নাই, সেম জিনিসই করছি। ঠিক আছে, ওকে। আচ্ছা, এইবার ভাগশেষ উপপাদ্যের সাহায্যে ভাগশেষের মান নির্ণয় করা। একটা জিনিস মাথায় রাখবেন, মনে করেন একটা রাশিকে, দেখেন ভালো করে শুনেন, আমরা একটা জিনিস মাথায় রাখবো, স্যার বীজগণিতের ফার্স্ট এক্সামের অল ওভার রেজাল্টটা দিবেন নাকি শুধু যার যার রেজাল্ট দিবেন? না, অল ওভার রেজাল্টও পাবেন, সমস্যা নাই। স্যার বুয়েটিয়ান বা এমপিবিআর নামে একটা স্কুলে রেকর্ডেড ক্লাসগুলো দিলে আমাদের রেকর্ড ক্লাসগুলো ভালো থাকতো। অ্যাপের মধ্যে রেকর্ডেড ক্লাস দিলে আপনারা এই যে লিখিত পোর্শনটা, একজন বলছে যে অ্যাপের মধ্যে যদি রেকর্ডেড ক্লাসগুলো দেওয়া যায় তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। একটা বিষয় হচ্ছে যে রেকর্ডেড ক্লাস অ্যাপের মধ্যে আজীবন দেওয়ার তো অপশন নাই। কেন? অ্যাপের মধ্যে যে স্টোরেজ আছে, স্টোরেজ কিনতে গেলে মানে ইয়ারলি অনেক টাকা খরচ হয়। ভিডিও লেকচারটা যদি অ্যাপের মধ্যে রাখতে হয় তাহলে ইয়ারলি অনেক, মানে ক্লাউডে অনেক টাকা খরচ করতে হয়, এটা একটা ইস্যু। আর সেকেন্ড হচ্ছে যে আরেকভাবে করা যায় যে আমি ইউটিউবে আপলোড করলাম, প্রাইভেট করে দিলাম, সেইটাই অ্যাপের মাধ্যমে দেখাইলাম, কিন্তু সেইটারও ভিডিও কোয়ালিটি খারাপ হয়ে যায়। ঠিক আছে, কোয়ালিটি খারাপ হয়ে যায়।
তো আর অনেকেই আছে যে অ্যাপের মধ্যে ভিডিও দেখতেই পারে না। ভিডিও কেন, কেউ কেউ আছে পিডিএফও ডাউনলোড করতে পারে না, একমাত্র ফেসবুকই তাদের ভরসা। সেজন্য ফেসবুকেই আলটিমেটলি মানে বেশিরভাগ বাংলাদেশের মানুষের আইকিউ লেভেল তো অনেক কম। আপনারা জানেন যে 189টা দেশের আইকিউ লেভেল যে আছে তার মধ্যে বাংলাদেশের আইকিউ লেভেল হচ্ছে 150তম। মানে কত খারাপ অবস্থায় আছি আমরা। তো সেই জন্য বাংলাদেশের মানুষ সামান্য একটা ওয়েবসাইটে যেয়ে কোনো একটা কিছু ডাউনলোডও করা ওদের জন্য অনেক বেশি ডিফিকাল্ট। তা আমি এটা মাথায় রেখেই ফেসবুকেই সবকিছু দেওয়ার চেষ্টা করি, কারণ এখানে সবারই আইকিউ লেভেল সেম না। হ্যাঁ, মানে আইকিউ লেভেলের খুবই খারাপ অবস্থা আমাদের বাংলাদেশের মানুষের। মানুষের চেষ্টা করলেও পারে না আর কি এটা। ওকে, ঠিক আছে। ওকে, আমরা একটু দেখি এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার কে আমি এক্স মাইনাস 2 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে ভাগশেষ কত থাকবে? ঠিক আছে, ওকে। এক্স কিউব মানে এটা মানে এটা কিন্তু এমন কিছু না, মানে আইকিউ লেভেল খারাপ যখন বলতেছি তখন আমারও খারাপ ধরতে হবে, কারণ আমিও তো বাংলাদেশেরই মানুষ, এমন তো না আমি কি আমেরিকায় জন্মগ্রহণ করছি নাকি, বা আইকিউ লেভেল 1 নম্বরে মনে হয় জাপানদের আছে বা সামথিং এরকম কিছু। তো ওই জায়গায় তো জন্মগ্রহণ করি না আমি নিজেও, মানে নিজেদেরও আমাদের সবারই এরকম অবস্থা খারাপ, সমস্যা নেই। ওকে, সাইফুর রহমান। ওকে, ঠিক আছে। এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার এটাকে এক্স মাইনাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে? তা ভাগশেষ বের করার জন্য একটা নিয়ম দেখেন, ভাগশেষটা বের করার জন্য সিস্টেমটা কি? আগের মতো সিস্টেম। শুনেন, মনে রাখবেন আপনি ভাগ করতে বলছে কি দ্বারা বলেন তো? এক্স মাইনাস 2 দ্বারা ভাগ করতে বলছে। যেটা দ্বারা ভাগ করতে বলবে, আবার এক্স মাইনাস 2 ইকুয়াল যদি আমি 0 চিন্তা করি তাহলে এক্স এর মান কত আসে? 2। এই এক্স এর মান 2 বসাই দিলে যেই মানটা এখানে পাওয়া যাবে সেটাই হচ্ছে ভাগশেষ। এক্স এর মান আমি 2 বসাই দিই, বলেন 2 বসাই দিলে কি হবে? 2 এর উপরে কিউব মাইনাস 2 এর উপরে স্কয়ার, 2 এর উপরে কিউব মানে হচ্ছে 8, 2 এর উপরে স্কয়ার মানে 4, তাহলে 8 মাইনাস 4 মানে 4, তার মানে ভাগশেষ হবে 4। ঠিক আছে, এটার ভাগশেষ হবে 4। তো এইটা কিন্তু নরমাল প্রসিডিউরে করা যায়, যে আমি x মাইনাস 2 কে x মাইনাস 2 দিয়ে x কিউব মাইনাস x স্কয়ার কে ভাগ করতেছি। ভাগ করার যেটা সিস্টেম, ভাগ করার সিস্টেম ক্লাস 6 এ আছে, 6 এবং 7 এ ছিল, যে x এর সাথে x কিউব যদি মিলাইতে হয় আমাদের x স্কয়ার, x আর x স্কয়ার মিলে হচ্ছে আমাদের x কিউব, তাহলে x এর সাথে x স্কয়ার গুণ করব তাহলে x কিউব পাবো, কিন্তু মাইনাস 2 এর সাথে আমরা এবার x কিউব পাবো, মাইনাস 2 আর x স্কয়ার গুণ করলে মাইনাস 2 x স্কয়ার পাবো, তাহলে মাইনাস 2 x স্কয়ার পাবো। এটা বিয়োগ করে দিলে এটা বিয়োগ হবে, এটা যোগ হবে, এটা তো কাটা চলে যাচ্ছে, এখানে প্লাস 2 এক্স স্কয়ার থেকে মাইনাস এক্স স্কয়ার বিয়োগ করলে এক্স স্কয়ার থাকে। এইবার যদি আমি এক্স স্কয়ার মিলাতে চাই তাহলে আমাদের একটা প্লাস এক্স মিলাইতে হবে, প্লাস এক্স আর এক্স মিলে হবে এক্স স্কয়ার, আর এখানে আসতেছে হচ্ছে মাইনাস 2x। তাহলে এখন যদি আমরা বিয়োগ করি এটা কাটা যাবে, এখানে থাকবে হচ্ছে 2x। এই 2x যদি মিলাইতে হয় তাহলে এখানে আমাদের একটা 2 লাগবে, 2 আর x গুণ করলে হবে 2x, আর এখানে আসবে হচ্ছে -4। এইবার যদি বিয়োগ করি এখানে আসবে মাইনাস, এখানে আসবে প্লাস, তার মানে অ্যান্সার আসবে হচ্ছে 4। তো আমি ভাগ শিখাইতে চাচ্ছি না, এই সময় ভাগ শিখাইতে চাচ্ছি না, ভাগটা মোটামুটি নিয়ম এইটা, যদি কারো জানা থাকে যে ভাগ কেমনে করে তো সেটা দেখে নিতে পারেন, যে ভাগ কেমনে করে এটা দেখে নিতে পারেন। আচ্ছা, ভাগটা কি শিখাই দিব? মানে একটা রাশিকে আরেকটা রাশি দিয়ে কিভাবে ভাগ করে কি শিখাই দিব? না, একটা রাশিকে আরেকটা রাশি দিয়ে কিভাবে ভাগ করে এটা কি শিখাই দিব? ইয়েস অর নো? শিখাই দিব? দিব। আচ্ছা, কিভাবে ভাগ করে দেখেন। বীজগণিতের ভাগ, বীজগণিতের ভাগ কিভাবে করে দেখেন, বীজগণিতের ভাগ কিভাবে করতে হয়। মনে করেন আপনার কাছে আছে যে a+1
এইখানে আছে a কিউব ধরেন +1 এটা আছে। কিভাবে ভাগ করতে হয়? ভাগ করার নিয়মটা কি? ভাগ করার নিয়মটা দেখেন ভালো করে খেয়াল করেন। কিভাবে ভাগ করবেন? স্যার এত কঠিন শিখাইলেও পারতাম না। ভাগ এত কঠিন ক্লাস 6 আর 7 এ ছিল এই বীজগণিতের ভাগ। হ্যাঁ? আচ্ছা দেখেন। আগে ভাগটা দেখেন। ভাগটা দেখাচ্ছি। আপনাদের ভাগ পরীক্ষায় রিটেন পরীক্ষায় আসতে পারে। এমসিকিউতে ভাগ প্রয়োজন হয় না সাধারণত। তারপর দেখেন যেহেতু শিখতে চাইছে কয়েকজন। মনে করেন। আচ্ছা কিভাবে করতে হয় দেখেন। এই যে a+1 আছে না? a+1 কে আমরা চিন্তা করব আগে a কিউব মিলাবো আমরা। বলেন তো a এর সাথে কত গুণ করলে a কিউব আসে? আপনারা নিজেরা চিন্তা করেন। খুবই সহজ কিন্তু। a এর সাথে কত গুণ করলে a কিউব আসে? ভাইয়া মানে মাথা একবারে ঠান্ডা রেখে একেবারে পুরাপুরি মনোযোগ দিয়ে দেখেন অবশ্যই পারবেন। বলেন a এর সাথে কত গুণ করলে a কিউব আসে? আমরা জানি a এর সাথে কি গুণ করলে? a স্কয়ার গুণ করলে। a আর a স্কয়ার গুণ করলে a কিউব আসে। আসে না? তাহলে a আর a স্কয়ার গুণ করে যে a কিউব আসে, a কিউব আমরা লিখে দিব নিচে। a কিউবটা লিখে দিলাম। নিচে লিখে দিছি। a এর সাথে a স্কয়ার গুণ করে a কিউব আমি মিলাবো একটা। প্রথমটা মিলাই ফেলছি। কিন্তু a তো ছিল না শুধু, এখানে তো a+1 ছিল। তাহলে +1 এর সাথে a স্কয়ার গুণ যাবে। তাহলে a স্কয়ার যদি গুণ যায় তাহলে কি হবে? এখানে কি আসবে? a স্কয়ার আর 1 গুণ করলে আসবে a স্কয়ার একটা এক্সট্রা আসবে। আসবে না? আসবে তো। এখন আমরা বিয়োগ করব। এই ভাগের বেলা কি করতে হয়? এই যে এটাকে এটা দ্বারা গুণ করে এখানে বসায় কি বিয়োগ করা লাগে? বিয়োগের সিস্টেম কি? যে এইখানকার সাইনটা চেঞ্জ হয়ে যাবে। এটা মাইনাস হয়ে যাবে, এখানে প্লাস আছে, এটা মাইনাস হয়ে যাবে। এটা মাইনাস হইলে a কিউব আর a কিউব কাটা যাবে। এখানে মাইনাস a স্কয়ার থাকবে। এই যে a স্কয়ার টার্মটা, a কিউবের পরের টার্ম তো a স্কয়ারটা আগে লিখবো সেই জন্য। মাইনাস a স্কয়ার লিখবো আর এখানে 1 থেকে কিছু বিয়োগ নাই, তার মানে +1 একটা নিচে নামবে। ঠিক আছে? বুঝছি? ক্লিয়ার? এইবার আমাকে বলেন, এইবার আমাকে তাড়াতাড়ি বলেন দেখি। এইবার আমাকে তাড়াতাড়ি বলেন। এইবার আমি মাইনাস a স্কয়ার মিলাইতে চাই। a এর সাথে কত গুণ করলে মাইনাস a স্কয়ার মিলবে? একটু তাড়াতাড়ি। এবার a স্কয়ারের সাথে এর সাথে কত গুণ করলে মাইনাস a স্কয়ার মিলবে? ধুমধাম তাড়াতাড়ি। কত গুণ করলে? ওকে, বলেন বলেন বলেন। মাইনাস a স্কয়ার মিলাইতে হবে, এর সাথে কত গুণ করলে? মাইনাস a। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। একজন অ্যান্সার দিছে, না দুইজন তিনজন অ্যান্সার দিছে মাইনাস a মাইনাস a মাইনাস a। ওকে, তাহলে এটা হবে মাইনাস a, রাইট? তাহলে মাইনাস a আর a মিলে হচ্ছে মাইনাস a স্কয়ার। মাইনাস a আর a মিলে হচ্ছে মাইনাস a স্কয়ার। ওকে, এই মাইনাস a এর সাথে কি +1 ও গুণ যাবে। তাহলে মাইনাস a আর +1 গুণ করলে মাইনাস a হবে। মাইনাস a আর মাইনাস প্লাস a গুণ করলে মাইনাস a স্কয়ার। মাইনাস a আর +1 গুণ করলে হবে মাইনাস a। ঢুসুম। এবার আবার আমরা কি বিয়োগ করে দিব। বিয়োগ করলে কি হবে? সাইন চেঞ্জ হবে। তাহলে এটা প্লাস হয়ে গেল, এটা কাটা। এখানে সাইন চেঞ্জ হবে, তাহলে এখানে আসলো প্লাস a আর এইটা উপর থেকে নামলে হচ্ছে 1। তাহলে a+1। ঠিক আছে? এইবার আমাদেরকে a মিলাইতে হবে। এখানে তো a আছেই, তার মানে কি 1 আর a গুণ করলে a হবে, 1 আর a গুণ করলে a হবে, 1 আর 1 গুণ করলে 1 হবে, তাহলে মিলে গেল 0। এইভাবে করে আসলে ভাগ করতে হয়। এইভাবে করে আমাদেরকে আসলে ভাগ করতে হয়। কি কঠিন, আমি পারি না স্যার। ওকে স্যার, 10 বছর আগের কথা কি করে মনে থাকে? মানে কি? মানে 10 বছর আগে যেহেতু পড়ছে টাফ হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা সমস্যা নাই, প্যারা নাই। আচ্ছা আপনাদের জন্য এইখানে আরেকটা ভাগ আছে। এটার কিন্তু ভাগ করে নিয়ম না। আপনাদের কিন্তু বললাম এটার কিন্তু নিয়মটা হচ্ছে এইটা, যে x-1 দ্বারা যদি ভাগ করতে বলে তাহলে আমরা কি পাচ্ছি? x-1 = 0 হইলে কি x এর মান কত? 1। এই 1 এখানে বসাই দিলে ভাগশেষ পেয়ে যাবেন। x = 1 বসাই দেন, এটাই কিন্তু নিয়ম, ভাগশেষ উপপাদ্যের নিয়মই এটা। তাহলে 3 × 1 এর উপরে স্কয়ার মানে 3 হবে, +8 × 1 মানে 8 -9। তাহলে 11 থেকে 9 বাদ দিলে আমাদের আসবে 2 অ্যান্সার। এটার অ্যান্সার কিন্তু 2 আমরা অটোমেটিক্যালি জানি, কিন্তু আপনাদেরকে জাস্ট আমরা ভাগ করাটা আরেকবার একটু রিমাইন্ড করে দিলাম। ভাগ করাটা রিমাইন্ড করছি। আপনারা এটা একটা হোমওয়ার্ক আকারে লেখেন
যে এটা হোমওয়ার্ক করবেন আপনারা, যে এইটাকে এটা দ্বারা ভাগ করলে যে আসলে 2 আসে। এটা বাসায়, হ্যাঁ, বাসায় একটু হোমওয়ার্ক করেন, বাসায় এই হোমওয়ার্কটা করেন। পারবেন না? পারবেন? একটা খালি আমি লিখে দেই, একটা লিখে দেই যাতে করে মানে x - 1 শুরু করবেন কেমনে? x - 1 এখানে থাকবে, 3x² + 8x - 9 এখানে থাকবে। আপনি কি করবেন? আগে আপনার 3x² মিলাইতে হবে। তাহলে কত দিয়ে গুণ দিব? 3x দ্বারা গুণ দিব। 3x আর x মিলে 3x², এইভাবে করে। আর 3x আর -1 গুণ করলে -3x, তাহলে এর নিচে 3x এর নিচে এইভাবে দিব। আবার বিয়োগ করবে, এইভাবে করে চলতে থাকবে। বুঝছি কি বুঝি নাই? ক্লিয়ার? এটা হোমওয়ার্ক। স্যার ভাগ করুম না? আচ্ছা, করেন না। ওকে, তাহলে বাকিগুলা সবগুলাই ভাগ, যেটা ভাগ না এটাও ভাগ। মানে বলেন তো, এটা একটু আমাকে কোশ্চেনটার অ্যান্সার দেন, এই কোশ্চেনটার অ্যান্সার দেন। আপনার ভাগ করা লাগবে না, এটার অ্যান্সার দেন। প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা 4র্থ ধাপে আসছে। x² - 3x - 2 কে x + 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কি হবে? বলেন বলেন কি হবে? ভাগ কঠিন স্যার। ওকে, ঠিক আছে, সমস্যা নাই। ভাগ ভাগ কঠিন লাগলে এই নিয়মে করেন, সমস্যা নাই। ভাগ আসে না পরীক্ষায়, তাই আমি আপনাদের প্যারা দিব না যে হ্যাঁ ভাগ অবশ্যই করাই লাগবে, এমন কিছু না। তবে এই মেন্টালিটি থেকে বের হয়ে আসতে হবে যে কোনো একটা জিনিস কঠিন, এই মেন্টালিটি থেকে বের হয়ে আসতে হবে। একই জিনিসই আপনি 2-3 বার 4 বার নিজেরা প্র্যাকটিস করবেন, দেখবেন যে সহজ হয়ে গেছে। আচ্ছা বলেন কি হবে? x + 1 দ্বারা যদি ভাগ করতে হয় তাহলে কি হবে? x = -1 বসাইতে হবে। x = -1 এখানে বসাই, তাহলে -1 এর উপর স্কয়ার, -3 * -1 -2, তাহলে -1 এর স্কয়ার মানে 1, মাইনাসে মাইনাসে +3 -2, তাহলে 4 থেকে 2 বিয়োগ করলে কত আসবে? এটারও অ্যান্সার আসবে 2, তাই না? এই তো অস্থির, সবাই তো পারছি, সবাই পারছি। আচ্ছা, দেখেন এই টাইপের অঙ্ক সাধারণত এই টাইপের আসারও চান্স অনেক বেশি থাকে। মানে আপনার একটা জিনিস দেখেন, আমরা একটু আগে বললাম, একটু আগে এই কথাটা বলতেছি যে এইটাকে এইটা দ্বারা যদি ভাগ করা যায়, ভাগ করতে হইলে x - 5 যদি দেওয়া থাকে, x = 5 আমি বসাই দিচ্ছিলাম, তাহলে আমরা ভাগশেষ পাচ্ছিলাম। এইবার বলছে এইটা যদি এইটা দ্বারা বিভাজ্য হয়। বিভাজ্য মানে কি? বিভাজ্য মানে হচ্ছে একটাকে আরেকটা দিয়ে যদি পুরোপুরি ভাগ চলে যায়, যখন ভাগ চলে যাবে তার মানে তখন কোনো ভাগশেষ থাকবে না। মনে করেন আপনাকে আমি বললাম যে 10 হচ্ছে 2 দ্বারা বিভাজ্য, তাহলে 10 কে 2 দ্বারা ভাগ করলে কি ভাগশেষ থাকবে? কোনো ভাগশেষ থাকবে না, ভাগফল থাকবে। তার মানে এইখানে x - 5 দ্বারা বিভাজ্য মানে x = 5 যদি আমি এখানে বসাই দেই, তাহলে ভাগশেষ থাকবে 0, কোনো ভাগশেষ থাকবে না। তার মানে x = 5 আমি বসাই দেই, তাহলে 5 এর উপরে স্কয়ার প্লাস 7 * 5 প্লাস p, এইটার মান হবে কত? যখন x = 5 যদি বসাই দেই এই জায়গাটাতে, যেহেতু বিভাজ্য তার মানে কোনো ভাগশেষ থাকবে না, মানে এটার মান হবে 0। তাহলে এখানে আসবে 25, 5 5 25 প্লাস 35 প্লাস p = 0। তাহলে 25 আর 35 যোগ করলে হয় 60, 60 প্লাস p = 0, তার মানে p এর মান হবে হচ্ছে -60। বুঝছি কি বুঝি নাই? p এর মান কত হবে? p এর মান হবে -60। বুঝেছি? ক্লিয়ার? p এর মান কত হবে? -60 হবে। না, আর একটা অঙ্কই আছে, এই অঙ্কটা ওই যে ভাগ যে শিখাই লাগবে ভাগ যে শিখাই লাগবে। আচ্ছা, আপনাদের ভাগ, আমি আমার আমার মনটা চাচ্ছে যে আর একটা অঙ্ক দিয়ে আপনাদেরকে ভাগটা আসলে আমরা শিখাই দেই। মানে এত কেন প্যারা? এতই কি কঠিন? মনে করেন x⁴ প্লাস 2x³ মাইনাস 3x²
প্লাস 5x মাইনাস 1, এটাকে আমরা ভাগ করব x প্লাস 1 দ্বারা ভাগ করব। আচ্ছা, ভাগটা একটু শিখাই দেই, একটা ভাগ শিখাই দেই। দেখেন আরেকবার দেখেন, সিস্টেমটা হইলো সবচেয়ে বড় যেই পাওয়ারটা আছে সেই বড় পাওয়ারটা আমি বড় পাওয়ার থেকে ছোট পাওয়ার সিরিয়ালি আসলে সাজাইতে হয়, সিরিয়ালি সবচেয়ে বড় পাওয়ার, তারপরে তার ছোট, তার ছোট, তার ছোট, এই সিরিয়ালি সাজাতে হয়। এইবার x টু দি পাওয়ার 4 আমাকে মিলাইতে হবে, আর এদিকে আছে আমার x, x এর সাথে কত গুণ করলে x টু দি পাওয়ার 4 হয় বলেন? x এর সাথে কত গুণ করলে x টু দি পাওয়ার 4 হয়? আমরা জানি x এর সাথে x কিউব গুণ করলে x টু দি পাওয়ার 4 হয়। এখন x আর x কিউব গুণ করলে x টু দি পাওয়ার 4 হয়, তাহলে সেই x টু দি পাওয়ার 4 নিচে রাখলাম, x কিউব আর 1 গুণ করলে হয় x কিউব প্লাস x কিউব আসতেছে, ঢুসুম করে দিয়ে দিলাম। ভাগ করলে কি করতে হয়? ভাগ করলে এই দুটা গুণ করে মানটা বসানোর পরে এটা থেকে এটা বিয়োগ করতে হয়। বিয়োগের নিয়মটা হচ্ছে এখানে প্লাস থাকলে মাইনাস, এখানে প্লাস থাকলে মাইনাস, তাহলে এইটা তো কাটা গেল। 2x কিউব থেকে x কিউব বাদ দিলে থাকে x কিউব, এটা বিয়োগ করেন, বিয়োগ করলে তো জাস্ট নিচে তো কিছু নাই, তার মানে যা আছে তাই বসবে, যা আছে তাই বসবে। আমাদের কিন্তু নরমাল ভাগের মতোই, জাস্ট আমরা কি চিন্তা করব, এইবার আবার এই x কিউব মিলানোর চেষ্টা করব। x এর সাথে কত গুণ করলে x কিউব আসে? অ্যান্সার হচ্ছে x এর সাথে প্লাস x স্কয়ার যদি নেই, x স্কয়ার আর x গুণ করলে x কিউব আসে, আর 1 আর x স্কয়ার গুণ করলে আসে প্লাস x স্কয়ার আসে। শেষ। এবার আবার আমরা বিয়োগ করব, মাইনাস, এখানেও মাইনাস, ঢুসুম করে কাটা, তাহলে -2 3x স্কয়ার আর -x স্কয়ার মিলে হবে -4x স্কয়ার, আর উপরে যা আছে তাই নিচে আসবে, তাই নিচে নেমে গেল। এইবার আমাকে মিলাইতে হবে -4x স্কয়ার, x এর সাথে কত গুণ করলে -4x স্কয়ার মিলে? x এর সাথে কত গুণ করলে, x এর সাথে কত গুণ করলে -x স্কয়ার মিলে, -4x স্কয়ার মিলে? x এর সাথে আপনি নিজে চিন্তা করেন, x এর সাথে কত গুণ করা লাগবে? এই x এর সাথে কত গুণ করলে -4x স্কয়ার মিলে? একটা মাইনাস নেওয়া লাগবে, আবার 4 নেওয়া লাগবে, একটা x নেওয়া লাগবে, তাহলে -4x আর x গুণ করলে -4x স্কয়ার মিলবে, আর 1 এর সাথে -4x গুণ করলে হবে -4x, ঢুসুম। এবার মাইনাসের বিয়োগ যেহেতু করব, সাইনটা চেঞ্জ হয়ে যাবে, মাইনাসটা প্লাস, প্লাসটা মাইনাস, তাহলে এটা কাটা গেল, তাহলে 5x আর 4x যোগ করলে হবে 9x, আর এইটা তো -1 এখানে চলে আসলো, বুঝছি? ক্লিয়ার? এইবার আমি 9x মিলাবো, এইবার আমরা 9x মিলাবো, বলেন তো x এর সাথে কত গুণ করলে 9x মিলবে? অ্যান্সার হচ্ছে +9 যদি দেই, 9 আর 1 গুণ করলে হবে 9x, আর 9 আর 1 গুণ করলে 9 হবে, +9। এবার যদি আমরা বিয়োগ করি, এটা বিয়োগ, এটাও বিয়োগ, এটা তো কাটা গেল, এখানে কত থাকে বলেন তো? -10। এখানে ভাগশেষ কত বলেন তো? -10। কথা কি ক্লিয়ার? আপনারা কি বুঝেছেন কেমনে করতে হবে? বুঝছেন সবাই? সবাই কি ক্লিয়ার হইছি? ধুমধাম ভাগের সিস্টেম কি ক্লিয়ার হইছি? একটু বলেন, যারা বলছিলেন ভাগটা কঠিন, কঠিন নাকি সহজ? বুঝেছি, ক্লিয়ার? এখানে -10 হচ্ছে ভাগশেষ। ওকে, আচ্ছা, এইখানে যে অঙ্কটা আছে, এই অঙ্কটা এখানে বলছে x + 3 × x - 3, a + b × a - b, এটা সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, b স্কয়ার মানে 3 এর উপর স্কয়ার, মানে x স্কয়ার - 9, তার মানে x স্কয়ার - 9 কে আমাকে x স্কয়ার - 6 দ্বারা ভাগ করতে বলছে, তাহলে ভাগশেষ কত হবে? x স্কয়ার - 9 কে ভাগ করতে বলছে কি দিয়ে বলেন তো? x স্কয়ার - 6 দিয়ে ভাগ করতে বলেছে, তাহলে ভাগশেষ কত হবে? তাহলে সিস্টেম কি হবে বলেন, নিজেরা করেন। এখন মনে পড়েছে ক্লাস 6 এর কথা? আচ্ছা, এতক্ষণ পর? আচ্ছা, ইনশাআল্লাহ পারবো। আচ্ছা, করেন, এটা করে ফেলেন। বলেন বলেন, কি মিলাবেন? এখানে যদি এখানে x স্কয়ার আছে, এই x স্কয়ার মিলাইতে হলে কত দ্বারা গুণ দেওয়া লাগবে? 1 দ্বারা, তাহলে 1 আর x স্কয়ার গুণ করলে x স্কয়ার, 1 আর -6 গুণ করলে -6,
জাস্ট বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে কি এটা মাইনাস হবে, এখানে মাইনাস আছে, এটা প্লাস হবে। বলেন বিয়োগ করেন। তাহলে এইটা কাটা গেল, আর এখানে -9 + 6, -9 + 6 মানে -3। তার মানে ভাগশেষ কত হবে? -3। ভাগশেষ হবে -3। বুঝছেন কিনা? বুঝলাম, সব সহজ, বুঝলে সব সহজ। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। তবে আমাদের নেক্সট ক্লাসে উৎপাদকের